নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের রক্ষার অঙ্গীকার করেনি। অন্যদিকে এও খবর হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন সমঝোতা এবং চুক্তি হয়েছে তা কতটুকু যুক্তিযুক্ত, তা কতটুকু বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে। এক্ষেত্রে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি যেন একটা বিদ্বেষ মনোভাব রাখছে, যার কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে শেখ হাসিনার সময়ে কূটনৈতিক সম্পর্ক মজবুত ছিল এবং বিভিন্ন সমঝোতা চুক্তি হয়েছিল, তাতেই প্রমাণ হচ্ছে যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকার যেন কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে দরাদরি সহ এবং সম্পর্ক খারাপ করতেই যেন উদ্দেশ্য করে বসে আছে। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। প্রথমত, মির্জা ফখরুল কেন এভাবে গণতন্ত্র রক্ষা করেনি ভারত বললেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর? বিএনপি কি সত্যি গণতন্ত্র রক্ষা ব্যাপারে মানে বা গণতন্ত্র মানে? যদি মানতো তাহলে বাংলাদেশের মতো একটা গণপ্রজাতন্ত্রী দেশে কি করে রাষ্ট্রধর্ম ইসলাম হয়, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি চুকে পড়ার মতো রয়েছে বাংলাদেশে, সেখানে শুধু একটা বিশেষ ধর্ম কি করে রাষ্ট্রধর্ম হতে পারে? সে নিয়ে কখনো বিএনপি আওয়াজ তুলেছে? বিএনপিও তো একসময় বাংলাদেশের সরকারের ছিল, তখন কি তারা এ নিয়ে প্রশ্ন তুলেছিল? আসলে বিএনপি নিজেই গণতন্ত্র মূল্যবোধে বিশ্বাস নয়, সে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি মহাসচিব। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর বা শেখ হাসিনা পদত্যাগ করার পর যেভাবে বাংলাদেশে হিন্দু বাড়ি এবং মন্দির ভাঙচুর হচ্ছে, তা নিয়ে কি বিএনপি কোনো বিবৃতি দিয়েছে বা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে হিন্দুদের প্রতি? নিশ্চিতই নয়। তাহলে যেখানে নিজের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারছে না, সেখানে বিএনপি কোনো আওয়াজ তুলছে না, তাহলে তারা কি করে গণতন্ত্র নিয়ে ভারতকে প্রশ্নবিদ্ধ করতে পারে? সেটাই তো হাস্যকর লাগছে। এখানেই বিষয়টা রয়েছে ভারতের ক্ষেত্রে চিন্তার। অন্যদিকে যারা এখন অন্তর্বর্তী সরকারের সমন্বয়করা প্রশ্ন তুলছেন যে ভারতের সঙ্গে যেসব চুক্তি এবং সমঝোতা হয়েছে তা নতুন করে ভাবার বিষয়। প্রশ্ন হলো যে অন্তর্বর্তী সরকার নতুন এসেছে, ঠিক আছে, কিন্তু কথা হলো যে শুধু ভারতের সঙ্গে সমঝোতা এবং চুক্তি নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ কি শুধু ভারতের সঙ্গে সমস্ত চুক্তি সমঝোতা করেছে? একটা দেশকে বিশ্বের অনেক দেশের সঙ্গে সমঝোতা এবং চুক্তি করতে হয়। উদাহরণ হিসেবে সদ্যই বাংলাদেশ চীনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে গিয়েছিলেন। এভাবেই বাংলাদেশের বিশ্বের একটি রাষ্ট্র হিসেবে অন্যান্য অনেক দেশের সঙ্গে সমঝোতা এবং চুক্তি করতে হয়। তাহলে অন্যান্য দেশের সঙ্গে সমঝোতা এবং চুক্তি কি হয়েছে সেসব নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেন মাথা ব্যথা নেই? শুধু ভারতের সঙ্গে কেন সমঝোতা চুক্তি নিয়ে এত মাথা ব্যথা? আসলেই কি ভারতের প্রতি একটা বিরূপ মনোভাব কাজ করছে অন্তর্বর্তী সরকারের সমন্বয়কদের কাছে? যেভাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও প্রশ্ন তুলছেন, আসলে কি অন্তর্বর্তী সরকারের ভিতরে ভারতের প্রতি বিরূপ মনোভাব কাজ করছে? যদি না করতো তাহলে অন্যান্য দেশের সঙ্গে ভারতের যে সমঝোতা চুক্তি রয়েছে সেসব নিয়েও কিন্তু তারা আলোচনা করতো এবং সন্দেহ প্রকাশ করতো, কিন্তু অন্যান্য দেশের প্রতি তাদের কোনো ধরনের চুক্তি নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন শুধু ভারতের সমঝোতা চুক্তি নিয়ে। এর নিয়েও অবশ্যই ভারতের দুবার ভাবতে হবে যে অন্তর্বর্তী সরকার কিভাবে এগোচ্ছে। কেননা অন্তর্বর্তী সরকারের আমলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত নেমে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারকে
যে বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠিত করেনি, দায়িত্ব দেয়নি, সেটাই কিন্তু তারা ভুলে গেছে। না হলে এভাবে দেশের বিভিন্ন সরকারি আমলা, কর্মচারী, চাকরিজীবী এবং মেয়র বা চেয়ারম্যানকে পদত্যাগ করাতো না। সেটা যদি করার ইচ্ছা থাকে অবশ্যই নির্বাচনে নেমে জনগণের ভোটে জিতে এসে সরকার গড়ে তখন এসব করতে পারত। কিন্তু শুধু একটা সরকারের উৎসাহে অতি উৎসাহী হয়ে উঠেছে, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতের গণতন্ত্র রক্ষা নিয়ে প্রশ্ন তুলে কিন্তু সেই প্রশ্নটাই ভারতের মানুষও করতে বাধ্য, যে নিজেরা গণতন্ত্র রক্ষা করছেন কি সেই অন্তর্বর্তী সরকার বা বিএনপি পার্টি দল, তারা যদি সেই গণতন্ত্র নিজের দেশে রক্ষা করতে না জানেন, তাহলে বাংলাদেশে মানুষ কি করে ভারতের গণতন্ত্র রক্ষা অঙ্গীকার করেনি বলতে পারে? সেটাই কিন্তু একটা প্রশ্ন ভারতের জন্য তৈরি করে দিলেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। আসলে প্রশ্নটা আরও গূঢ় অর্থে রয়েছে, যেভাবে মির্জা ফখরুল আলমগীর বলেছেন। যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে, মির্জা ফখরুল আলমগীর এও বলেছেন যে ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের বিপ্লবকে নস্যাৎ করার বিভিন্ন চক্রান্ত করছেন। সে নিয়েও গূঢ় অর্থ রয়েছে। প্রথমত, যে যদি শেখ হাসিনা বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশে না থাকে, তাহলে জঙ্গি কার্যকলাপের বারবারন্ত বাংলাদেশে ঘটবে, সে নিয়ে ভারত চিন্তিত। হয়তো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য মির্জা ফখরুল এভাবে বিবৃতি দিচ্ছেন, এবং শেখ হাসিনাকে বিচার করিয়ে একেবারে চিরতরে মুখ বন্ধ করতে পারলে শাসনে আসার একটা সুযোগ থাকবে। এতে যে জামাতের সঙ্গে মিলে তারা ভারত বিদ্বেষী মনোভাব আরও বেশি করতে পারবে এবং হয়তো জঙ্গি কার্যকলাপেও উৎসাহ দিতে পারে, তাতে অন্যান্য দেশ থেকে সহযোগিতা পাবে, সেটাও একটা উদ্দেশ্য থাকতে পারে। অন্যদিকে ভারত বিদ্বেষ প্রকট করে বিএনপিকে আরও শক্তিশালী করা, এটাও কিন্তু একটা উদ্দেশ্য হতে পারে। এছাড়া গূঢ় অর্থ এও হতে পারে যে শেখ হাসিনাকে জব্দ করে এবং চিরতরে শেখ হাসিনার রাজনীতি বন্ধ করে দিয়ে আওয়ামী লীগকে একেবারে চিরতরে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের অস্তিত্ব মিটিয়ে দেওয়া, যাতে তারা শাসন ক্ষমতায় আসতে পারে এবং ভারতের প্রতি যে একটা বিরূপ মনোভাব রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এছাড়া আর কোনো হিসাব দেখা যাচ্ছে না। কেননা বিএনপি যেখানে নিজেই গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা কি করে ভারতের গণতন্ত্র নিয়ে, ভারতের গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলতে পারে? এখানে একটাই পরিষ্কার উদ্দেশ্য, যে আওয়ামী লীগকে যে কোনো উপায়ে দমিয়ে দেওয়া এবং নিজেদের সরকারে আসার পথ প্রশস্ত করা। আর বাংলাদেশের মানুষের মধ্যে যে ভারত বিরূপ মনোভাব রয়েছে সেটাকে উস্কে দিয়ে জনসমর্থন আরও জোরালো করা, এটাই হয়তো উদ্দেশ্য। আর শেখ হাসিনার প্রতি এভাবে মন্তব্য করে ভারতকে কূটনৈতিক দিক দিয়ে চাপ তৈরি করা, যেটা
অন্তর্বর্তী সরকারের অনেকের মধ্যে দেখা যাচ্ছে ভারত বিরোধী মনোভাব। সেটাকেও সহানুভূতির দিক দিয়ে নিজেদের দলের দিকে টেনে নেওয়া বিএনপির উদ্দেশ্য হতে পারে, যার কারণেই মহাসচিব এভাবে শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে প্রশ্ন তুলছে, গণতান্ত্রিক অঙ্গীকারের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু ভারতকে অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে উৎসাহের সঙ্গে একের পর এক আলোটপোকা মন্তব্য এবং সিদ্ধান্ত নিচ্ছে তা নিয়ে সতর্ক থাকতে হবে। কেননা ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের অবস্থানকে অবশ্যই আরও দৃঢ়ভাবে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেহেতু বর্তমানে অন্তর্বর্তী সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাই তারা যে কোনো হুটহাট সিদ্ধান্ত নিতেই পারে। সে নিয়ে অবশ্যই প্রতিবেশী হিসেবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। যদি সত্যিকার অর্থেই অন্তর্বর্তী সরকার জনগণের দ্বারা নির্বাচিত হতো, তাহলে তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকত এবং যে কোনো সিদ্ধান্ত নিতে 10 বার ভাবত। যার কারণেই অন্যান্য দেশের সঙ্গে সমঝোতা এবং চুক্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। একমাত্র মাথা ব্যথায় দাঁড়াচ্ছে যে ভারতের সঙ্গে কী ধরনের সমঝোতা চুক্তি হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের চারদিকে ভারতের সীমানা অবস্থিত এবং সেই কারণেই ভারত নিজের স্বার্থে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সমঝোতা চুক্তি করেছে এবং বাংলাদেশও বিভিন্ন সমঝোতা চুক্তি করতে বাধ্য হয়েছে ভারতের সঙ্গে নিজেদের স্বার্থে। হয়তো স্বার্থের দিক দিয়ে কিছুটা কম বেশি হতেই পারে, কিন্তু অন্তর্বর্তী সরকার অন্যান্য দেশের সঙ্গে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কী ধরনের সমঝোতা চুক্তি হয়েছে সেসব নিয়ে মাথা ব্যথা করছে না, বরং করছে ভারতের সঙ্গে। তাই এখানেই অন্তর্বর্তী সরকারের ভারত নিয়ে কী উদ্দেশ্য লক্ষ্য পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই ধীরে চলো নীতি যেভাবে দিল্লি সরকার নিয়েছে সেটাই বোধ হয় সঠিক। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে জনগণের দ্বারা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ঢাকায়, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়া কঠিন হবেই মনে করা যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।